সামনে ঈদ, তো ঈদে তো সেমাই খেতেই হবে, তাই আমি কিছু সেমাই আনিয়েছি। কিছু গিফট করব, কিছু তিতিরের জন্য, বা আমরা একটু এনজয় করব। চড়ুই ভাতি লাচ্চা সেমাই, এটা কিন্তু কী বলবো, যদি মনে করেন অ্যাড দিচ্ছি, এটা আমার ননদের বানানো। আমার ননদ একজন শিক্ষক, প্রাইমারি স্কুলে চাকরি করে। সে কিছু নিজের বাচ্চাদের জন্য এরকম সেমাই করে, তো ও আমাদের জন্যও করে, আমাদেরকেও কিছু দেয়, ওর থেকে নেই। তো যদি কেউ এরকম ভালো সেমাই নিতে চান ঈদে বাচ্চাদের জন্য, তাহলে এই যে চড়ুই ভাতির লাচ্চা সেমাইটা আপনারা নিতে পারেন। দুঃখিত, যে নিয়ে নিলাম সেমাই। তো সবাই তো দুধ দিয়েই সেমাই করে, তো আমি আজকে একটা নতুন রেসিপি করতেছি। আগে দুটো ডিম নিয়ে নিলাম, হাঁসের ডিম নিলাম, একদম দেশি হাঁসের ডিম। যারা দুধে অ্যালার্জি তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। দুটো ডিম নিলাম, কুসুমটা কি সুন্দর। আর চিনির পরিবর্তে নিতে পারেন এই যে আখের জুস পাউডার, আমি এটা তিতিরকে দেই, বেশ ভালো। আমি 2 চামচ, এটা খুব সুন্দর আখের যে রসের একটা ঘ্রাণ আসে, একটু বেশি দিলাম। এবার আমি এটা মিশিয়ে নেব ভালো করে, আর চুলাটাও ধরিয়ে দিই, আর এটা মেশাতে থাকি। শাওন দেখো হচ্ছে কিনা, তোমার থেকে রেসিপিটা নেওয়া। আসলে আমার ননদ যে শাওন, ওর থেকেই আমার এই রেসিপিটা শেখা। আমার খুব পছন্দ হয়েছে, আর এটা খেতেও ভালো। আর অনেকে হয়তো বলবেন যে সেমাই তো আনহেলদি। হ্যাঁ, এটা প্রসেস ফুড, অবশ্যই আনহেলদি, এটা আমি কখনোই বলবো না যে হেলদি খাবার। তবে যেহেতু সারা বছর আমরা আনহেলদি খাবার খাই না, আর ঈদের সময় একটা দিন তো বাচ্চাদের একটু এনজয় করতে ইচ্ছাই করবে, সেই জন্য আমি এটা তিতিরের জন্য, বাইরের বাজারের যে নর্মাল সেমাই সেটা আমি তিতিরকে দেই না বা খাওয়াই না। আমি শাওনের থেকেই নেই, যেহেতু ও হাতে তৈরি করে, সেই জন্য ওর থেকে নেই। আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা সেমাই, তাই আর ঘি দিতে হবে না। অনেকে মনে করেন যে ডিমের মনে হয় গন্ধ লাগবে, না, একদমই গন্ধ লাগবে না। চুলা বন্ধ করে দিয়েছি, আমার সেমাই রান্না শেষ। এর সাথে আপনারা কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারেন। আমি বাটিতে তুলে নিচ্ছি, সেমাই রেডি।